Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করব, আজকের ক্লাসের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আর্টিকেল 26, রাইট টু ম্যানেজ টু রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় কার্যকলাপের অধিকার। তো আমরা যে আলোচনাটা শুরু করেছি এই চ্যানেলে তোমাদের সাথে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, এবং যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করছি এই চ্যানেলে সেটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। তো ইতিমধ্যেই আমি এই বইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। এখন আমি তোমাদের সাথে যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটসেরও দুটো রাইট আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। দুটো নয়, তিনটে রাইট। একটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, আর রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। আমি আলোচনা শুরু করেছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এবং যেখানে আমি লাস্ট ডে তোমাদের সাথে আলোচনা করেছি আর্টিকেল 25। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 26, ধর্মীয় কার্যকলাপের অধিকার। আর ক্লাস শুরু করার আগে কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যেরকম দেখতে পাচ্ছ, একটা গুরুত্বপূর্ণ এক্সামের ওপর একটা ফ্রি মক টেস্ট, ঠিক আছে, কৃষি প্রযুক্তি সহায়ক এক্সামের ওপর একটা হচ্ছে টেস্ট। যে টেস্টটা স্টার্ট হচ্ছে কবে থেকে? 16 jan 10 AM, ঠিক আছে, 16 জানুয়ারি সকাল 10টার সময় হচ্ছে শুরু হচ্ছে, ঠিক আছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই টেস্টে, ঠিক আছে, লাইভ টেস্টে, ঠিক আছে, যারা লাইভ টেস্টে যারা তোমরা অংশগ্রহণ করবে, ঠিক আছে, এবং যারা র্যাঙ্ক করবে 1 থেকে 3-এর মধ্যে, তাদেরকে হচ্ছে 1 মাসের আনএকাডেমির ফ্রি সাবস্ক্রিপশনস দেওয়া হবে, ঠিক আছে। তো মেগা চ্যাম্পিয়ন টেস্ট, কৃষি প্রযুক্তি সহায়কের ওপর একটা টেস্ট, ঠিক আছে, যেটা স্টার্ট হচ্ছে 16 জানুয়ারি থেকে, ঠিক আছে, ঠিক সকাল 10টার সময়। এবং এই টেস্টে যারা তোমরা অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে, এবং যারা 1 থেকে 3-এর মধ্যে যারা র্যাঙ্ক করবে এই টেস্টে, তাদেরকে আনএকাডেমি থেকে কি করা হবে? 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশনস, ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে এই টেস্টে এনরোল করো, পরীক্ষাটা দাও, এবং অবশ্যই 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা নিয়ে নাও, ওকে। আর অবশ্যই বলবো, এই টেস্ট দিতে গেলে তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে, ঠিক আছে, এই টেস্টে গিয়ে তোমাদেরকে এনরোল করে নিতে হবে। আর ঠিক মনে রাখবে কখন হচ্ছে টেস্টটা? 16 জানুয়ারি 10 AM, ঠিক আছে, এই দিন থেকে স্টার্ট হচ্ছে। তো এই টেস্টে যারা 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্ক করবে, ওকে, তো তারা কি পেয়ে যাচ্ছ? আনএকাডেমির ফ্রি সাবস্ক্রিপশনস 1 মাসের, ওকে। আর বলে রাখি, এই সময়কালে 2021, ঠিক আছে, 2021 এই বছরে পিএসসির অধীনে যে এক্সামসগুলো হবে, সেই এক্সামসগুলোর ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে 2021 এক্সামসগুলোকে ফোকাস করে। তো 2021 এর শুরুতেই যে এক্সামটার কথা বলবো, যেটা আমরা প্রত্যেকেই এই এক্সামটার জন্য আমরা ওয়েট করে থাকি, সেটা হচ্ছে WBCS এক্সাম, যেটা আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা ড্রিম জব, ঠিক আছে। তো এই WBCS এক্সাম 2021 প্রিলিমসের ওপর ট্রায়াম্ফ 3 একটা স্পেশাল কোর্স, যেটা স্টার্ট হয়েছে 12 জানুয়ারি থেকে, 75 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স, ঠিক আছে, 75 ডেজের স্পেশাল কোর্স ট্রায়াম্ফ 3 WBCS প্রিলিমস 2021 এর ওপর, যেখানে আনএকাডেমি এডুকেটররা, ঠিক আছে, তোমাদের সাথে সাজেস্টিভ আলোচনা করবেন WBCS প্রিলিমসের ওপর, ওকে। এরপর আরেকটি কোর্স, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর, যেটা স্টার্ট হয়েছে 13 জানুয়ারি থেকে, যেখানে আনএকাডেমির এডুকেটর প্রকাশ মুখার্জি স্যার এবং অঙ্কিতা পোদ্দার ম্যাম তোমাদের সাথে আলোচনা করবেন কারেন্ট অ্যাফেয়ার্স 2020 ফুল ইয়ার, ওকে। এরপরের যে কোর্সটা, সেই কোর্সটাও হচ্ছে WBCS প্রিলিমস 2021 এর ওপর, এবং এই কোর্সে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে আলোচনা করবেন প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে PYQ এবং MCQ এর ওপর, ঠিক আছে। PYQ মানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এবং MCQ মানে
মাল্টিপল চয়েস। ওকে, তাহলে এই যে কোর্সটা, যে কোর্সে এডুকেটররা তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্ট আলোচনা করবেন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং মাল্টিপল চয়েস কোশ্চেনের ওপর। ওকে, পরবর্তীতে যে কোর্সটা রয়েছে সেটাও হচ্ছে WBCS এর ওপর, কিন্তু 2022 WBCS প্রিলিমস এর ওপর হচ্ছে এই কোর্সটা লঞ্চ করা হয়েছে, যে কোর্সটা স্টার্ট হয়েছে 13 জানুয়ারি থেকে। এবং এই কোর্সে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্ট একদম বেসিক টু অ্যাডভান্স আলোচনা করবেন, ডিটেলসে আলোচনা করবেন, কারণ এই কোর্সটা হচ্ছে একটা ফুল ইয়ারের হচ্ছে কোর্স, যেটা স্টার্ট হয়েছে 13 জানুয়ারি থেকে। ওকে, আর এই কোর্সগুলোতে জয়েন করার জন্য তোমাদেরকে এই লিঙ্কগুলোতে গিয়ে কি করতে হবে, এনরোল করতে হবে। তো লিঙ্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা এই কোর্সে এনরোল করে এই কোর্সগুলোর ক্লাস করতে পারবে এবং তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতি এই কোর্সগুলোতে, ঠিক আছে, এডুকেটররা যারা ক্লাস নেবেন তাদের ক্লাস, তাদের গাইডেন্সে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরো ভালো এবং মজবুত করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে, কারণ এই কোর্সগুলো হচ্ছে সাবস্ক্রাইব কোর্স। উইথাউট সাবস্ক্রিপশনস তোমরা এই কোর্সগুলো অ্যাক্সেস করতে পারবে না। তো তার জন্য তোমাদের কি করতে হবে, আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশনের যে বেনিফিটগুলো রয়েছে, সেই বেনিফিটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটাই যে এখানে তোমরা তোমাদের যে পড়াশোনার যে রুটিন, সেই রুটিন হচ্ছে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে, রুটিন অ্যান্ড রুট, যে তুমি কোন কোর্সে জয়েন করবে, কোন ব্যাচে তুমি জয়েন করবে, কোন সময়ে তুমি ক্লাস করবে এবং কোন এডুকেটরের তুমি ক্লাস করবে, এই সমস্ত কিছুই তোমরা কি করতে পারবে, নিজেরাই ঠিক করতে পারবে। এমনকি তোমরা নিজেরাই ঠিক করতে পারবে, নিজেরাই তুমি বুঝতে পারবে, মানে নিজেরাই তোমরা বুঝতে পারবে যে তোমরা যে এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ, সেই এক্সামের জন্য তোমরা কতটা তৈরি হয়েছো, কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমার দুর্বলতা রয়েছে। তাই সেইগুলো বোঝার জন্য কি রয়েছে, কুইজ, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজের মতো হচ্ছে ফিচার্স, যেগুলো তোমাকে হেল্প করবে এটা বোঝার ক্ষেত্রে যে তুমি কতটা তৈরি। এছাড়াও রয়েছে কি ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে তুমি যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ে তুমি এডুকেটরের সাথে কি করতে পারবে, সেই ডাউট তুমি ক্লিয়ার করতে পারবে লাইভ ক্লাসে। তাই এই সমস্ত সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে আনএকাডেমির একটা সাবস্ক্রিপশন প্ল্যানে। এবং আনএকাডেমি থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয় বিভিন্ন এক্সামের উপর, সেই কোর্সগুলো একটা স্ট্রাকচার্ড ওয়েতে লঞ্চ করা হয়। স্ট্রাকচার্ড ওয়ে মানে কি, যেখানে এডুকেটররা সেই এক্সামের যে নির্দিষ্ট সিলেবাস, সেই নির্দিষ্ট সিলেবাসকে ফলো করে কি করে থাকেন, ক্লাস নিয়ে থাকে। ঠিক আছে, তো স্ট্রাকচার্ড ওয়েতে কি করা হয়, প্রত্যেকটা কোর্স লঞ্চ করা হয় প্রত্যেকটা এক্সামের যে নির্দিষ্ট সিলেবাস, সেই নির্দিষ্ট সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বেনিফিট যেটা তোমরা সাবস্ক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ যেটা কমপ্লিটলি হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কি করা, তৈরি করা। ইন্টারভিউ প্রিপারেশনে তোমাদেরকে হেল্প করার জন্যই কি করা হচ্ছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচেরও এখানে কি রয়েছে, সুযোগ রয়েছে। যে ব্যাচে তুমি যে পরীক্ষায় পাশ করেছো, যে পরীক্ষার তুমি যে চাকরির তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই ইন্টারভিউয়ের ক্ষেত্রেও তোমাকে কি করা হবে, ফুল অ্যাসিস্ট্যান্ট, ফুল গাইড তোমাকে আনএকাডেমি থেকে দেওয়া হবে। আর এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে এই সমস্ত এক্সামের ক্ষেত্রে। এই যে এক্সামসগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অধীনে যে এক্সামসগুলো হয়ে থাকে, সেই প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে তোমরা ফুল অ্যাসিস্ট্যান্ট, ফুল গাইডেন্স হচ্ছে আনএকাডেমি থেকে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যে প্ল্যান রয়েছে, 1 month, 3 month, 6 month, 1 year and 2 year. So we recommend either you take 1 year or 2 year subscription. সাবস্ক্রিপশনের যে ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, সেই ভ্যালুর ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল 101 এই রেফারেল কোড। এই কোডটা যদি তোমরা ইউজ করো, তাহলে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি। ওকে, তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আর্টিকেল 26। আর্টিকেল 26, ওকে। তো আমরা আলোচনা শুরু করেছি কি, আমরা আলোচনা শুরু করেছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেখানে আমরা লাস্ট ডে আলোচনা করেছি আর্টিকেল 25। আর্টিকেল 25-এ আমাদেরকে যে অধিকারটা দেওয়া হয়েছে, সেই অধিকারটা হচ্ছে ধর্মাচরণের অধিকার, যেখানে বলা হচ্ছে যে ভারতের প্রত্যেকটা মানুষ নিজের পছন্দ মতো যে কোনো ধর্ম সে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, এবং সেই ধর্মের যাবতীয় আচার আচরণ, অনুশীলন, সেই ধর্মের প্রচার সেই ব্যক্তি কি করতে পারবে। তাহলে একজন ব্যক্তি
সে কোন ধর্ম গ্রহণ করবে, সে তার যে ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাস সে কিভাবে সে সম্পাদন করবে, এটা একটা ব্যক্তির হচ্ছে কি বলো ব্যক্তিগত অধিকার। ঠিক আছে, তো সেই ব্যক্তিকে তার ধর্মাচরণের যে অধিকার, সেই অধিকার থেকে ভারতবর্ষের সরকার বা ভারতবর্ষের কোনো ব্যক্তি কি করতে পারবে না, তাকে ডিপ্রাইভ করতে পারবে না। তাহলে আর্টিকেল 25 আমাদেরকে যে অধিকারটা দিচ্ছে, সেই অধিকারটা হচ্ছে আমরা স্বাধীনভাবে আমরা আমাদের ধর্মাচরণ কি বলো করতে পারবো, যেখানে দেশের সরকার বা কোনো নাগরিক আমাকে কি করবে না, বাধা দেবে না। আমি আমার পছন্দের যে ধর্ম, সেই ধর্ম আমি গ্রহণ করব এবং সেই ধর্মের যে আচার আচরণ অনুশীলন রয়েছে সেটা আমি স্বাধীনভাবে পালন করব। ঠিক আছে, তাহলে এই যে অধিকার, এই অধিকারটা আমাদেরকে দেওয়া হয়েছে কোথা থেকে, আর্টিকেল 25। আর আজকে আমি তোমাদের সাথে যে অধিকারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অধিকারটা আমাদেরকে আর্টিকেল 26 এর অধীনে দেওয়া হয়েছে। তো আর্টিকেল 26 এ আমাদেরকে যে অধিকারটা দেওয়া হয়েছে সেই অধিকারটা কি, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় কার্যকলাপ পরিচালনার অধিকার। আমরা স্বাধীনভাবে ধর্মীয় কার্যকলাপ করতে পারবো, আমরা স্বাধীনভাবে ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতে পারবো। তাহলে আর্টিকেল 26 আমাদেরকে যে অধিকারটা দিচ্ছে, সেই অধিকারটা হচ্ছে স্বাধীনভাবে ধর্মীয় কার্যকলাপ পরিচালনার অধিকার। তো চলো আমরা ডিটেলসে দেখে নিই যে এই অধিকারের অধীনে আমাদেরকে কি কি অধিকার দেওয়া হচ্ছে, আর্টিকেল 26 এর অধীনে কি কি অধিকার দেওয়া হচ্ছে। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এই অধিকারের অধীনে আমরা কি কি অধিকার আমরা পাবো, কি কি ধর্মীয় স্বাধীনতার অধিকার পাবো, তো সেটুকুটা আমরা দেখে নিই। তো দেখো বলছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 26 এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন or any of its section shall have the following right। তাহলে এখানে দেখো প্রথমে একটা জিনিস দেখে নাও, এই যে আর্টিকেল 26 এ ধর্মীয় যে অধিকারটা দেওয়া হচ্ছে আমাদের সংবিধান থেকে, আর্টিকেল 26 থেকে যে ধর্মীয় অধিকারটা দেওয়া হচ্ছে, সেই ধর্মীয় অধিকারটা দেওয়া হচ্ছে কিন্তু একটা কি রিলিজিয়াস ডিনোমিনেশনস কে, অর কি বলছে, অর এনি অফ ইটস সেকশনস, অর এনি অফ ইটস সেকশনস, মানে হচ্ছে সোজা কথায় আর্টিকেল 26 থেকে ধর্মীয় যে অধিকারটা দেওয়া হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার যে অধিকারটা দেওয়া হচ্ছে, সেই অধিকারটা দেওয়া হচ্ছে একটা ধর্মীয় সম্প্রদায়কে, একটা ধর্মীয় সম্প্রদায়কে, গ্রুপকে, সেকশনসকে হচ্ছে অধিকারটা দেওয়া হচ্ছে। মানে এককভাবে এই অধিকারটা কাউকে দেওয়া হচ্ছে না, এই অধিকারটা দেওয়া হচ্ছে একটা বলতে পারো গ্রুপকে, একটা ধর্মীয় সম্প্রদায়কে। ওকে, তো কি অধিকার দেওয়া হচ্ছে, দেখো বলা হচ্ছে যে একটা ধর্মীয় সম্প্রদায়, একটা রিলিজিয়াস সেকশন বা গ্রুপ, ডিনোমিনেশনস, রিলিজিয়াস ডিনোমিনেশন, একটা ধর্মীয় সম্প্রদায় কি করতে পারবে, রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। তো একটা ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং সেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। এবং শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান নয়, একটা ধর্মীয় সম্প্রদায় চ্যারিটেবল ইনস্টিটিউশনও কি করতে পারবে, স্থাপন করতে পারবে এবং সেই চ্যারিটেবল ইনস্টিটিউশন পরিচালনা করতে পারবে। তাহলে ভারতবর্ষে একটা ধর্মীয় সম্প্রদায়কেও সংবিধান থেকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হচ্ছে, যে একটা ধর্মীয় সম্প্রদায়ও স্বাধীনভাবে তার যে ধর্মীয় কার্যকলাপ, সেই কার্যকলাপ সে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। তার মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় প্রতিষ্ঠান বা চ্যারিটেবল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারবে এবং সেটা পরিচালনা করতে পারবে। যার এক্সাম্পল আমরা বলতেই পারি রামকৃষ্ণ মিশন, যার এক্সাম্পল রিলিজিয়াস ডিনোমিনেশন, ঠিক আছে, যার এক্সাম্পল আমরা বলতেই পারি রাম কৃষ্ণ মিশন। ওকে, আর কি অধিকার দেওয়া হচ্ছে, রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন।
এবং ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে কি করতে পারবে, তার যে ধর্মীয় কার্যকলাপ, তার যে ধর্মীয় বিষয়, সেগুলো কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। ওকে, নাম্বার 3, রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইনমুভেবল প্রপার্টি। একটা ধর্মীয় সম্প্রদায় কি করতে পারবে, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জন করতে পারবে, মুভেবল অ্যান্ড ইনমুভেবল প্রপার্টি। তাহলে একটা ধর্মীয় সম্প্রদায়কে দেখো অধিকার দেওয়া হচ্ছে যে একটা ধর্মীয় সম্প্রদায় কি করতে পারবে, প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে। তাহলে প্রপার্টি রাইট যদি আমরা বলি, যেটা ধর্মীয় সম্প্রদায়কে প্রপার্টির রাইটও দেখো আর্টিকেল 26 ভারতীয় সংবিধান থেকে দেওয়া হচ্ছে, যেটা ধর্মীয় সম্প্রদায় কি করতে পারবে, প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে। আর কি বলা হচ্ছে, রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। আইন অনুযায়ী সেই ধর্মীয় সম্প্রদায় তার যে প্রপার্টি, সেই প্রপার্টি সে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। তাহলে আমাদের সংবিধান, ভারতের সংবিধান ধর্মীয় অধিকার শুধুমাত্র ভারতের প্রত্যেকটা নাগরিককে দিচ্ছে না, পাশাপাশি আমাদের সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় কার্যকলাপের অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়কেও দিচ্ছে। তাহলে আমাদের সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার শুধুমাত্র একজন ব্যক্তিকে দিয়ে থেমে থাকেনি, ধর্মীয় সম্প্রদায়েরও কি অধিকার থাকবে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে, সেটাও আমাদের সংবিধান থেকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে একটা ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং সেই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে, তার যে ধর্মীয় কার্যকলাপ সেগুলো পরিচালনা করতে পারবে, প্রপার্টি অ্যাকোয়ার করতে পারবে এবং সেই প্রপার্টি নির্দিষ্ট আইন অনুযায়ী পরিচালনা করতে পারবে। তাহলে এই যে চারটে অধিকার ABCD তে তোমরা দেখতে পাচ্ছ, এই চারটে অধিকার আমাদের সংবিধান থেকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়কে। তাহলে এই অধিকার, যে অধিকার বলতে পারো ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে দর্শনটা হচ্ছে কি ধর্মনিরপেক্ষতার দর্শন, সেই ধর্মনিরপেক্ষতার দর্শনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধিকার, যে ধর্মীয় সম্প্রদায়, সেই ধর্মীয় বলতে পারো যে গ্রুপ, সেটা মাইনরিটি কি মেজরিটি ডাজ নট ম্যাটার, সেই গ্রুপটা মাইনরিটি রিলিজিয়ান থেকে বিলং করছে না মেজরিটি রিলিজিয়ান থেকে বিলং করছে, ডাজ নট ম্যাটার। প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায় এই অধিকার পাবে। তাহলে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়কে ভারতের সংবিধান থেকে কি করা হচ্ছে বলো, প্রোটেকশনস দেওয়া হচ্ছে, অধিকার দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা আর কি বলছে, আর্টিকেল 25 guarantees right of individual while article 26 guarantees right of religious denomination or their section। তাহলে আর্টিকেল 25 দেখো ধর্মীয় যে স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটা দিচ্ছে একজন ব্যক্তিকে, কারণ আর্টিকেল 25 কি বলছে, যে ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তি তার পছন্দ মতো যে কোনো ধর্ম সে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে, এবং তার যে ধর্ম, সেই ধর্মের যাবতীয় আচার আচরণ সে করতে পারবে এবং তার ধর্মের প্রচারও করতে পারবে। তাহলে আর্টিকেল 25 থেকে আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে, ভারতের সংবিধান থেকে আর্টিকেল 25 থেকে যে অধিকারটা দেওয়া হচ্ছে, সেই অধিকারটা কি, যে ভারতের একটা মানুষের ধর্মীয় বিশ্বাস কি হবে সেটা সেই ব্যক্তি কি করবে, ঠিক করবে। আর আর্টিকেল 26 এ
ধর্মীয় যে অধিকারটা দেওয়া হচ্ছে সেই অধিকারটা কোনো একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে কি একটা ধর্মীয় সম্প্রদায়, একটা গ্রুপ, একটা গ্রুপকে দেওয়া হচ্ছে। ওকে, ইন আদার ওয়ার্ডস আর্টিকেল 26 প্রোটেক্ট কালেকটিভ ফ্রিডম অফ রিলিজিয়ন। দেখো বলছে কি কালেকটিভ ফ্রিডম, কালেকটিভ ফ্রিডম, কালেকটিভ। তাহলে আর্টিকেল 26 এ আমাদেরকে যে অধিকারটা দেওয়া হচ্ছে সেই অধিকারটা আমরা কালেকটিভলি কি করব, আমরা এনজয় করব। এককভাবে আলাদাভাবে কেউ এটা এনজয় করতে পারবে না। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, আজকে আমি আমার বাড়িতে যদি একটা মন্দির স্থাপন করি, আমি যদি আমার বাড়িতে একটা মন্দির তৈরি করি, তাহলে আমি বলতে পারবো না যে সেখানে আমি আর্টিকেল 26 অ্যাপ্লাই করলাম। তাহলে এই যে আমি আমার বাড়িতে, আমি আমার প্রপার্টিতে একটা মন্দির তৈরি করলাম, আমি আমার বাড়ির ছাদে একটা মন্দির তৈরি করলাম, তাহলে সোজা কথায় এই অধিকারটা আমাকে যদি বলো সংবিধান থেকে দিয়েছে আর্টিকেল 25। কারণ আমি আমার বাড়িতে, আমি আমার প্রপার্টিতে, আমি আমার নিজের ফান্ড ইউজ করে কি করেছি, সেই মন্দিরটা তৈরি করেছি বাড়ির ছাদে, এবং সেখানে আমি পুজো অর্চনা করব। এরকম নয় যে আমি আউটসাইডারকে অ্যালাউ করব। তাহলে আর্টিকেল 25 যে অধিকারটা দিচ্ছে সেই অধিকারটা হচ্ছে একটা ব্যক্তিকে দিচ্ছে, যে তোমার আমার ধর্মীয় যে বিশ্বাস সেটা কি হতে পারে, ভিন্ন হতে পারে। তাই তোমার যে ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাস তুমি কি করবে, তুমি প্রকাশ করবে। তার যে আচার আচরণ তুমি সম্পাদন করবে, এবং প্রয়োজনে তুমি তোমার ধর্মীয় বিশ্বাস প্রচারও করতে পারো। ঠিক একই রকম ভাবে আমি যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী, সেই ধর্মীয় বিশ্বাস আমি প্রকাশ করব, তার যে নির্দিষ্ট আচার আচরণ সম্পাদন করব, এবং আমিও আমার ধর্মের কি করব, প্রচার করব। তাহলে তোমার ধর্মীয় বিশ্বাস, তোমার রিলিজিয়াস বিলিফ, আমার রিলিজিয়াস বিলিফ, তোমার রিলিজিয়াস যে রিচুয়ালস, আমার যে রিচুয়ালস, সেটা এক নাও হতে পারে। কিন্তু যখন আমরা বলছি কালেকটিভ, তার মানে কি, যে তোমার যে রিলিজিয়াস বিলিফ, আমার যে রিলিজিয়াস বিলিফ, তোমার রিচুয়ালস, আমার রিচুয়ালস, অল আর সেম। সো দ্যাট ইজ দ্য কালেকটিভ। তাহলে এই যে কালেকটিভ রিলিজিয়াস ফ্রিডম, কালেকটিভ ফ্রিডম অফ রিলিজিয়ন, এটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 26। কারণ কি বলা হচ্ছে, যে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের কি অধিকার থাকবে ধর্মের ক্ষেত্রে, সেটা বলা হচ্ছে আর্টিকেল 26। ওকে, আচ্ছা, আর কি বলছে, লাইক রাইটস আন্ডার আর্টিকেল 25, the rights under article 26 are also subject to public order, morality and health. আর্টিকেল 26 ধর্মীয় স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারটাকেও আমরা কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। আর গ্রাউন্ড কি, এখানেও দেখো গ্রাউন্ড বলা আছে পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ। এই তিনটে গ্রাউন্ডে আর্টিকেল 26 এর যে অধিকার, সেই অধিকারটাকেও আমরা কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো এবং লিমিট করতে পারবো। তাহলে আর্টিকেল 26 এর অধিকারটাও কিন্তু আমাদের কি করা হয়নি বলো, অ্যাবসলিউট সেন্সে দেওয়া হয়নি, যেখানে বলা হচ্ছে এই অধিকারটাকেও আমরা এই যে তিনটে গ্রাউন্ড, পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ, এই তিনটে গ্রাউন্ডে আমরা কি করতে পারবো, রেস্ট্রিক্ট করতে পারবো, লিমিট করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আজকে ক্লাস তোমাদের সাথে আর্টিকেল 26 এর উপর, রাইট টু ম্যানেজ টু রিলিজিয়াস অ্যাফেয়ার্স। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আর যে দুটো ধর্মীয় স্বাধীনতার অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে আর্টিকেল 26 এবং 28 এর আন্ডারে, সেই দুটো অধিকার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে নেক্সট ক্লাসে, 27 and 28। আশা করি এই ক্লাস তোমাদের যে আগামী দিনের পরীক্ষা প্রস্তুতি, WBCS এর যে পরীক্ষা প্রস্তুতি, সেই প্রস্তুতির ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করবে। আর অবশ্যই তোমাদের সাজেশন সবসময় ওয়েলকাম। তাই অবশ্যই যদি কোনো সাজেশনস থাকে, কোনো ডাউট থাকে যে কোনো বিষয়, সেটা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা, ভিডিওর যে কমেন্ট সেকশন, সেখানে অবশ্যই করবে। যথাসময়ে তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো ডাউটের উত্তর দেওয়া হবে। আর একবার অবশ্যই জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, তার পাশাপাশি অবশ্যই WBPSC GS 101 এই যে ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, এবং নেক্সট ক্লাসের টপিক হচ্ছে আর্টিকেল 27 and 28। তো টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট।